আল্লাহ রসুলকে দেখতে বাজান হাতের দিক থেকে, পায়ের দিক থেকে আর কানের দিক থেকে। আবু জাহালকে দেখতে কোনো পার্থক্য নাই। আল্লাহ রসুলের হাত মোবারক দুইটা, আবু জাহিল্লার হাত ছিল দুইটা। আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও কিন্তু দুইটা। কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহিল্লার নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপর পড়ছে আরো বেশি বেশি বড়। বাজান তাহলে বোঝা গেল মানুষের সুরাজ আকৃত হইলেই মানুষ হওয়া যায় না, বড় বংশে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, পীরের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। বাজান বাজান রে, নবীর ঘরে জন্মগ্রহণ করলেও মানুষ হওয়া যায় না। যদি যাই তুই নবীর ঘরে জন্মগ্রহণ করছিলেন ছেলে কেনান, কেনান সন্তান হইয়াও কিন্তু বাজান মুসলমান হইতে পারে নাই। বাজানদেরকে বলো বাজান রে, তাহলে মানুষ কাকে বলে এইটা যাই না শুই না বুঝা মানুষ হইয়াই কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আবার ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা একটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। ঠিক না বেটি? বাজার আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আর মামার মালিক ঘোষণা করছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ পরিষ্কার কলব ছাড়া আমার মালিক বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে জায়গা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে বাজান শরীরে ভিতর রোগ হইলে তুমি ডাক্তারের কাছে দৌড়াও। বরিশাল ডাক্তার বলে এখানে তোমার চিকিৎসা নাই, ঢাকা যাও। তুমি ঢাকা যাইয়া চিকিৎসা যখন ডাক্তারের পরামর্শ নাও, ডাক্তার যদি বলে আল্লাহর বান্দা তোমার এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না, তোমার এই চিকিৎসা উন্নত মানের রাষ্ট্র সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় যাও। জায়গা জমিন ঘর বাড়ি দুয়ার বিক্রি করেও শরীরের চিকিৎসা করে কি করে না? ঈদের পরেও কিন্তু বাজার একদিন মারা যাওয়া লাগবে, একদিন কিন্তু বরণ লাগবে, শরীর কিন্তু মাটির সঙ্গে গলবে ফসবে। কিন্তু বাজার আবার মাওলা তো ঘোষণা করছেন কালবে সালিম, কালবে সালিম ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। তোমার কলবের ভিতরে রোগ আছে কি নাই? এই জন্য বাজান মুরব্বীর কাছে যাওয়া লাগবে, কারণ মোরব্বা হওয়ার জন্য মুরব্বীর কোষের ছাড়া মোরব্বা হয় না। বাজার একটা চুনা কোমর, একটা পাকা কদু, ওর ভিতরে কাটা দিয়া ফরতে ফরতে ওর ভিতরে কষ বের করে, ওর ভিতরে তিতা বের করে, এরপরে বাজান ওকে দুধের ভিতরে চিনি দিয়ে আসাইয়ে তার ভিতরে পাক করে, এরপর আর নাম হয় মুরব্বা। বাজান মানুষ বলতেই মানুষের ভিতরে পশুর চরিত্র আছে, আবার মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে। এখন পশুর চরিত্রকে দূর করা লাগবে, ফেরেশতার চরিত্রকে বাজান ভিতরে পয়দা করা লাগবে। জোরে বলে কথা ঠিক হবে ঠিক? এই পশুর চরিত্র কোনটা কোনটা এইটা বোঝার জন্য মুরব্বীর শরণাপন্ন হওয়া লাগবে, এবং মুরব্বীর কথা অনুযায়ী তখন তুমি চলতে পারবা। এক পর্যায়ে বাজান তখন ওই অবস্থায় পৌঁছবা, খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ তা গোলামে শামসুত্তি ব্রিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তি ব্রিজি সাকরেত হইতে পারি নাই।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হইল কথা মানা। আর বাজার কথা না মানলে ওর নাম হলো বেয়াদব। আর বেয়াদবের ব্যাপারে আছে, বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। বাজান রে, আসলে তোমার আমার চিন্তা নাই, এই জন্য গুরুত্বও নাই, চেষ্টাও নাই। ওদিকে ইতিহাস পড়লে দেখবেন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে জোরে জোরে মাথাটা টাকায় আর দুই চোখের পানি চাইরা মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া বলে, মালিক আপনি যদি আমাকে মাপ লাই করেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়ে, মালিক দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর করে ডাকছে, মালিক আমার সম্মানের কোনো শেষ নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল আমার হাতে লাগে, এক তো আযাব, অন্যদিকে মানুষ বলবে দেখ দেখ যাকে বড় বিশ্বাস বলছি তার আজকে হাতে পায় জাহান্নামের শিকল। এই লজ্জা আমি কেমনে সহ্য করব? আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আজান রে, যে দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো মাওলার সঙ্গে স্বপ্নে যোগে সাক্ষাৎ হয়েছিল। বাজারে এত বড় আলেম, এত বড় আবেদ, আল্লাহু আকবার যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছে তখন এই আয়াত সামনে চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মালিক যখন ঘোষণা করবে, ও মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, তোরা আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ভিতরে কম্পন আইসা গেল, তার দুই চোখ থেকে পানি তরতর করে বায়া বায়া পড়া শুরু করলো, আর বারবার ঘুইরা ঘুরে ওই আয়াত তেলাওয়াত করে আর বলে, মালিক রে, কিয়ামতের ময়দানে তখন তুমি ঘোষণা করবে মুসলিমরা আমার বান্দাবাদী থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে বইয়া যাই, তখন আমার কি অবস্থা হবে? এই চিন্তা করে কান্দে শরীরের ভিতর থর থর করে কম্পন শুরু হয়ে গেল। সারা রাত্র তেলাওয়াত করতে করতে সময় চলে গেল, রুকু সেজদা করার সুযোগ আর পাইল না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম আমাদের ভিতরে তৈরি কইরা আমাদের কলবকে সুস্থ কলব বানাইয়া তারপরে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার মালিক কবরে ডাক দেয়।